অবশেষে আসল সত্যি সামনে এলো। পরশুরাম জানতে পারল অপরাধ জগতের সাথে জড়িয়ে থাকা সেই মেয়েটি তটিনী নয়, বরং তটিনীর মতো দেখতে অন্য কেউ। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরামের বস তটিনীকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তটিনীর কাছে জানতে চায়। তাকে পার্টিতে দেখা গেছে নন্দিনীর সাথে, শীতলের সাথে, বাব্বাড়ির সাথে, সেই সাথে আরও কয়েক অপরাধীর সাথে, যেখানে কি না তটিনীর থাকার কথা ছিল না। তবে তটিনী ওখানে কি করছিল? এছাড়াও বিক্রম নামের একজন পাইলটের সাথে তটিনীকে হসপিটালে দেখা গেছে। এত এত জায়গায় তটিনীকে কেন দেখা গেল, তাও আবার এই অপরাধীদের সাথে? তটিনীর আসল পরিচয় কি? তটিনী আসলে কে? তটিনী তখন পরশুরামের বসকে বলে, আপনি যেই ফুটেজ আমাকে দেখিয়েছেন, এই ফুটেজে থাকা মেয়েটি আমি নই। এইটা ফেক ভিডিও, এআই দিয়ে তৈরি। পরশুরামের বস বলে, এটা কোনো এআইয়ের তৈরি নয়, এইটা অরিজিনাল ভিডিও। আমরা সবভাবে টেস্ট করিয়েছি। তটিনী বলে, এটা ফেক ভিডিও, এটা কিছুতেই অরিজিনাল হতে পারে না। এই শুনছো? এই বলে তটিনী পিছনে ফিরে তাকাতেই দেখে সেখানে পরশুরাম নেই। বলরাম, সৌরভ আছে। আছে পরশুরামের বস। পরশুরাম সবাইকে তটিনীকে জিজ্ঞাসাবাদ করতে দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। বিষয়টি তটিনীর জন্য খুব কষ্টদায়ক হলেও তটিনী নিজেকে সামলে নেয়। তটিনী বারবার করে বোঝাতে চেষ্টা করে, আমি এই ভিডিওতে নেই, ওই ভিডিওতে থাকা মেয়েটি আমি নই। কিন্তু কেউই তটিনীর কথা বিশ্বাস করে না। বলরামও বারবার করে তটিনীকে বলে, আপনি মিথ্যে কথা বলছেন তটিনী বৌদি, এখনও সময় আছে, সত্যি কথা বলুন। বলুন আপনি ওই পার্টিতে কি করছিলেন? তটিনী পরশুরামকে ডাকতে যেতে চাইলেই সৌরভ পিছন থেকে তটিনীর হাতে টেনে ধরে। তটিনী তখন সৌরভকে সজোরে চড় দেয় আর সৌরভ উল্টে পড়ে যায়। তটিনী সৌরভকে বলে, ভুলে যাবেন না, আমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার। আমি আমার সাথে চেম্বার ক্যারি করি। আমি চাইলে এক্ষুনি আপনাকে শেষ করে দিতে পারি। তাই আমার সাথে অসভ্য আচরণ করার আগে সাবধান। এই বলে তটিনী ওখান থেকে বেরিয়ে আসে। তটিনী বাইরে বেরিয়ে দেখে পরশুরাম বাচ্চাদের খাইয়ে দিচ্ছে। তটিনী পরশুরামকে বলে, কি গো, তুমি এখানে? ওখানে সবাই আমাকে হেনস্থা করছে আর তুমি এখানে বাচ্চাদের খাইয়ে দিচ্ছ? পরশুরাম বলে, কেউই তোমাকে হেনস্থা করছে না তটিনী। ওনারা তোমাকে জিজ্ঞাসাবাদ করছেন, কারণ তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। তোমাকে এমন কিছু জায়গায় দেখা গেছে যেখানে তোমার থাকার কথা ছিল না। তোমার বিরুদ্ধে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যেগুলো পাওয়ার কথা ছিল না। তটিনী বলে, তাই বলে তুমি কি এই সব কিছু বিশ্বাস করছো নাকি? পরশুরাম বলে, আমি বিশ্বাস করছি না। আর সেজন্যই আমি এই কেসের দায়িত্ব নেইনি। আমি এই কেসের দায়িত্ব ওদের হাতে দিয়েছি, কারণ এই কেসে তুমি জড়িয়ে আছো, সেই জন্য। তটিনী বলে, কিন্তু আমি চাই এই কেসটা তুমি লড়বে। পরশুরাম বলে, না তটিনী, আমি এই কেস লড়ব না। তটিনী বলে, তুমি আমার সাথে এসো। এই বলে তটিনী পরশুরামের হাত ধরে তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। তটিনী পরশুরামের বসকে বলে, এই মানুষটিকে পালাতে দেবেন না স্যার। বস অবাক হয়ে তটিনীকে বলে, মানে? তটিনী বলে, মানে আমি এই মানুষটিকে বিশ্বাস করি আর সেই সাথে ভরসা করি। এই মানুষটির প্রতি আমার পূর্ণ ভরসা আছে, তাই আমি আমার এই কেসের দায়িত্ব ওকেই দিতে চাই। আপনি এই কেসের দায়িত্ব ওর হাতে দিন। পরশুরাম বলে, কিন্তু আমি এই কেসের দায়িত্ব নিতে চাই না। তটিনী বলে, তোমাকে এই কেসের দায়িত্ব নিতে হবে। পরশুরাম বলে, না, আমি নিতে চাই না। তটিনী তখন পরশুরামকে সপাটে চড় দেয় আর তারপরেই পরশুরামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তটিনী পরশুরামকে বলে, আমি আমার সংসারকে ভালোবাসি, আমি আমার সন্তানদের ভালোবাসি। আমাকে এইভাবে আর ছোট হতে দিও না, আর নিচে নামিও না। তটিনীর মায়াভরা কান্নার কাছে হার মানে পরশুরামের জেদ। পরশুরাম বসকে বলে, স্যার, দয়া করে এই কেসের দায়িত্ব আমায় দিন। পরশুরামের বস বলে, ঠিক আছে, দিলাম। পরশুরাম বলে, তবে কি আমি তটিনীকে নিয়ে এখন যেতে পারি? বস বলে, যাও, তবে হ্যাঁ, এই শহর ছেড়ে যাওয়ার কথা ভেবো না। আর উনি যদি এই শহর ছেড়ে চলে যাওয়ার কথা ভাবেন, তো বুঝবো উনি সত্যিই একজন অপরাধী, আর তখন ওনাকে ছাড়া যাবে না।
এই বলে পরশুরামের বস পরশুরামকে বিদায় দেয়। ওখান থেকে চলে আসে পরশুরাম তটিনী। বস বলরাম মায়া সৌরভকে বলে ওদের ওপর নজর রাখতে। সৌরভ বলে নজর তো রাখবই স্যার, যাকে বলে ছায়ার মতন নজর রাখবো। এই বলে সৌরভ চোখ কটমট করে তাকায়। অন্যদিকে দেখানো হয় লাট্টু পিকো মাটির ভারে টাকা জমাচ্ছে। পরশুরামের কাছে সেই কথা শেয়ার করে লাট্টু। লাট্টু বলে পা দেখো আমি টাকা জমাচ্ছি, আমি অনেক বড় গাড়ি কিনবো, অনেক বড় বাড়ি কিনবো, ওই রাক্ষস দাদুদের মতো, আমার অনেক টাকা হবে। পরশুরাম বলে টাকার পিছনে ছোট না লাট্টু, সফলতার পিছনে ছোট, টাকা তোমার পিছনে এমনিই ছুটবে। তখনই সেখানে আসে তটিনী। তটিনী পরশুরামের জন্য চা এনেছে। পরশুরাম লাট্টু পিকোকে ঘরে যেতে বলে, আর তারপরেই তটিনীকে বলে তটিনী আমি তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। তটিনী বলে করো, তোমার যা প্রশ্ন জাগে সব প্রশ্ন করো, তবে হ্যাঁ এমন কোনো প্রশ্ন করো না যেই প্রশ্ন তোমার অর্ধাঙ্গিনীকে আহত করে। পরশুরাম বলে আমি আমার অর্ধাঙ্গিনীকে প্রশ্ন করছি না, আমি সেই মানুষটিকে প্রশ্ন করছি যার বিরুদ্ধে এত এত প্রমাণ পাওয়া গেছে, যার বিরুদ্ধে এত এত অভিযোগ উঠেছে। এরপরেই পরশুরাম বলে তটিনী তুমি কি পাইলট বিক্রম বলে কাউকে চেনো? তটিনী বলে না আমি চিনি না, আর কিছু প্রশ্ন আছে আপনার? পরশুরাম বলে আপনি করে বলো না প্লিজ। তটিনী বলে কারণ এখন আপনি একজনের স্পেশাল ব্রাঞ্চ অফিসার হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ এটা আমার ভাগ্য ভালো যে আপনি আপনার অফিসে আমায় টেনে নিয়ে যাননি, আপনি বাড়িতেই আমাকে জিজ্ঞাসাবাদ করছেন, এতটুকু সম্মান দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলুন আর কি জানার আছে? পরশুরাম বলে তটিনী পার্টিতে যে মেয়েটিকে আমরা দেখেছি সেই মেয়েটি কি তুমি? তুমি ওখানে কি করছিলে? তটিনী বলে সেই মেয়েটি আমি নই। পরশুরাম বলে কিন্তু প্রমাণ তো বলছে ওটা তুমি। তটিনী বলে সেই মেয়েটি আমি নই বললাম তো। এরপরেই তটিনী বলে আর কোনো প্রশ্ন? পরশুরাম বলে তুমি সেদিন হসপিটালে যাওনি বলছো? তটিনী বলে সেদিন আমি আমার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলাম, সেই বাসে কিছু বখাটে ছেলে ছিল, আর সেই ছেলেরা একজন মেয়েকে উত্ত্যক্ত করছিল, আর আমি তাদেরকে শাস্তি দিয়েছি। বাসের সব মানুষ সাক্ষী আছে, তুমি চাইলে তদন্ত করতে পারো। আর কিছু? পরশুরাম বলে না আর কিছু না। তটিনী পরশুরামকে বলে থ্যাংক ইউ আমাকে বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য, তবে হ্যাঁ এমনভাবে প্রশ্ন করো না যাতে তুমি তোমার অর্ধাঙ্গিনীকে হারিয়ে ফেলো। এই বলে তটিনী ওখান থেকে চোখে জল নিয়ে চলে যায়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি পরশুরামকে কল করে। কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলে তোমার স্ত্রী তটিনী গাঙ্গুলি মহা বিপদে আছে, ও আমাকে আবারও জেলে পাঠিয়েছিল, এর ফল ওকে ভোগ করতেই হবে, ওকে শাস্তি পেতেই হবে, ওই তটিনী গাঙ্গুলিকে আমি ছাড়ব না। পরশুরাম বলে আস্তে কথা বলুন, আমার একটা সীমাবদ্ধতা আছে, তারপরের সাউন্ড আমি নিতে পারি না, আমার কান সহ্য করতে পারে না। হয়তো বা টেনে হিস্ট্রে আপনাকে আমি ডিপার্টমেন্টে নিয়ে যাব, এমন ধলাই দেব। কর্ণ চ্যাটার্জি বলে এই তোমার সাহস বেড়ে গেছে। পরশুরাম বলে বরাবরই তো আমি সাহসী, আমি এমনিতেই ব্যক্তিগত চিন্তায় আছি, আমি এখন আর আপনার সাথে কথা বাড়তে চাই না। কর্ণ চ্যাটার্জি বলে আমি তো জানতাম ওই তটিনী গাঙ্গুলির পরিচয় ফেক, ওই তটিনী গাঙ্গুলির মধ্যে অনেক গণ্ডগোল আছে, তোমাকে তো শুরু থেকেই বলেছিলাম, তুমি আমার কথা কানে তোলনি, এবার বোঝো কেমন লাগে। এই বলে কর্ণ চ্যাটার্জি হাসতে হাসতে কল কেটে দেয়। অন্যদিকে আরাধ্যা বলে কি হয়েছে বাবা? কর্ণ চ্যাটার্জি বলে ওই পরশুরাম বড্ড ফুল ছিল, যাকে বলে গ্যাস বেলুনের মতো, জাস্ট একটা পিন ফুটিয়ে দিয়েছি তাতেই সব গ্যাস বেরিয়ে গেছে। আরাধ্যা বলে মানে? কর্ণ চ্যাটার্জি বলে মানে তটিনী গাঙ্গুলি, ও তুমি বুঝবে না বাদ দাও। তখনই কর্ণ চ্যাটার্জির ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে কাহিনী নামে সেই মেয়েটি কর্ণ চ্যাটার্জিকে কল করেছে। কাহিনী কর্ণ চ্যাটার্জিকে বলে কাল আপনি আসছেন তো? কর্ণ চ্যাটার্জি বলে তুমি আমায় কেন ফোন করেছো? হ্যাঁ কেন ফোন করেছো? তুমি আমাকে ফোন করেছো কেন? কাহিনী বলে বারে আপনাদের জন্য এত খেটে মরছি, আর আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন? কর্ণ চ্যাটার্জি বলে না মানে এমনিতেই বলছি, কেন ফোন করেছো? কাহিনী বলে আপনার স্ত্রীর নাম লহরী চ্যাটার্জি তাই তো? আপনার ছেলের নাম কবির চ্যাটার্জি, শুনেছি সে বিয়েও করেছে।
আর আপনার পুত্রবধূর নাম আরাধ্যা চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি এই সব কথা কি করে জানলে? তুমি কি লোক লাগিয়েছো নাকি? তুমি কি খোঁজখবর নিচ্ছ? কাহিনী বলে, যার হয়ে এত কাজ করছি তার সম্বন্ধে এতটুকু খোঁজ রাখবো না? এই বলে কাহিনী রহস্যময়ীভাবে কল কেটে দেয়। আর কর্ণ চ্যাটার্জি গভীর চিন্তায় পড়ে যায়। অন্যদিকে বলরাম পরশুরামকে ফোন করে। বলরাম পরশুরামকে ফোন করে জানায়, আজ রাতে মধ্য কলকাতায় একটি কুখ্যাত হোটেলে কয়েকজন ক্রিমিনাল একত্রিত হবে, আর তাদের মধ্যে তোর কিছু পরিচিত মুখও থাকবে। পরশুরাম বলে, এই খবরটা কি ঠিক? বলরাম বলে, 100%। পরশুরাম বলে, ঠিক আছে, তবে আজকে রাতের মিশন কুখ্যাত হোটেল। বলরাম বলে, একদম। তখনই তটিনী আসে। দুই বন্ধুর কথা শেষ হয়ে যায়। তটিনী বলে, কি গো, তুমি এখনও ছাদে যাওনি? দাও, জামা কাপড়গুলো আমায় দাও, আমি মেলে দিচ্ছি। এই বলে তটিনী নিজেই জামা কাপড় মেলতে ছাদে যায়। আর পরশুরাম আজ রাতের প্ল্যানের কথা ভাবে। অন্যদিকে দেখানো হয় রাতের বেলা। নন্দিনী কাভির আগেই সেই হোটেলে এসে উপস্থিত। কাহিনী আর বিক্রমও সেখানে আসে। সবাইকে ওয়েলকাম জানায় নন্দিনী আর কাভির। উপস্থিত হয় কর্ণ চ্যাটার্জি, আর একে একে আসে শীতল বাব্বার। আর এরপরেই সবাই যখন তাদের মিটিং শুরু করে, কর্ণ চ্যাটার্জি পেন ড্রাইভ চায়। আর তখনই কাহিনী বলে, আরও একজন আসা বাকি। সেই মুহূর্তেই সবাইকে অবাক করিয়ে দিয়ে সেখানে উপস্থিত হয় তটিনী। সরি, তটিনী নয়, বরং তটিনীর মতো দেখতে কেউ একজন, যাকে দেখে অবাক হয়ে যায় শীতল কর্ণ চ্যাটার্জি। কিন্তু নন্দিনীর মুখে কোনো অবাক ভাব নেই। তার মানে নন্দিনী এই পরিকল্পনার অংশ। সে আগে থেকেই সব কিছু জানে। আর এরপরে কাহিনীর কাছ থেকে পেন ড্রাইভ নেয় তটিনী, অর্থাৎ তটিনীর মতন দেখতে সেই মেয়েটি। মেয়েটির চেহারার অনেক প্রশংসা করে শীতল, তবে মেয়েটি খুব ঝাঁঝালোভাবে কথা বলে। মেয়েটি উল্টো শীতলকে বলে, আমাকে কেমন দেখতে লাগছে সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আপনি এখানে যে কাজে এসেছেন, আপনি বরং সেই কাজ করুন। এদিকে ওয়েটারের ছদ্মবেশে পরশুরাম সব কিছুর প্রতি নজর রেখেছে তটিনীর মতন দেখতে সেই মেয়েটির দিকেও। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম লাট্টুকে ফোন করে জানতে চায় তটিনী বাড়িতে আছে কিনা। লাট্টু জানায় মাম্মি এই মুহূর্তে বাথরুমে গেল। আর এটা শুনেই পরশুরাম বুঝে যায়, তার মানে তার চোখের সামনে যেই মেয়েটি দাঁড়িয়ে আছে সে তটিনী নয়, বরং তটিনীর মতো দেখতে অন্য কেউ। পরশুরাম যখন বিষয়টি বুঝতে পারে তখনই তার মনে অদ্ভুত এক জোর আসে। আগামী পর্বে ভিলেনরা যখন পরশুরামকে অ্যাট্রাক্ট করে, পরশুরাম তখন উঠে দাঁড়ায়। নিজ কায়দায় পরশুরাম ভিলেনদের সাথে ফাইট করে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।